ব্রেস্টে চাকা চাকা, ব্রেস্টে গোটা গোটা, ব্রেস্টে কিছু টিউমার থাকা, ব্রেস্টে কিছু লাইপোমা থাকা, ব্রেস্টে কিছু আহ, শক্ত গোটা গোটা থাকা, এগুলো নিয়ে প্রতিনিয়তই আমার চেম্বারে বেশ কিছু রুগী আসে। তো তারা এসে আহ, অত্যন্ত আহ, ভীতু ভীতু থাকে। তারা ভাবে হয়তো তাদের ক্যান্সার হয়ে গেছে। আসলে না, সব টিউমার, সব লাইপোমা এগুলো কিন্তু ক্যান্সার না। তবে হ্যাঁ, এগুলো যখনই আপনার ফাইব্রো অ্যাডিনোমা বা ব্রেস্টে শক্ত গোটা গোটা বা নরম গোটা গোটা কোনো চাকা চাকা, এটা ওই নিপিলের আশেপাশে বা ব্রেস্টের ওয়ালে যদি এরকমের থাকে, যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার আপনাকে একটা ভালো পরামর্শ দিবেন। তবে ভয়ের কারণ নাই। তবে হ্যাঁ, আবার অবহেলাও করা যাবে না। প্রতি 10 জনের ভিতরে কিন্তু একজনের কিন্তু ক্যান্সার পাওয়া যায়। এখন আলোচনা করব আমি লাইপোমা নিয়ে। ইদানিং লাইপোমা ব্রেস্টে আগেও ছিল, এখনো আছে। লাইপোমাটা কি, এই ব্যাপারে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ব্রেস্টের লাইপোমা নিয়ে। জি, মূলত ব্রেস্ট নিয়ে একটু আলোচনা করতে হয়। হ্যাঁ, ব্রেস্টে কিন্তু যে সমস্ত এইগুলো হয়, এগুলোকে কিন্তু আমরা, যে টিউমারগুলো হয়, এগুলোকে কিন্তু আমরা ফাইব্রো অ্যাডিনোমা বলে থাকি। হ্যাঁ, এটা কিন্তু ব্রেস্ট যখন এই ডান দিক থেকে বাম দিকে ধাক্কা দেওয়া হবে, তখন কিন্তু নড়াচড়া করবে। আবার বাম দিক থেকে ডান দিকে ধাক্কা দিলে এ কিন্তু মুভিং করবে। হ্যাঁ, যেটাকে ব্রেস্ট মাউস বলে থাকি আমরা। অর্থাৎ মাউস যে রকমের নড়াচড়া করে, এই ব্রেস্ট কিন্তু এরকমের নড়াচড়া করে। এখন এই লাইপোমা হলো, এটাও এক ধরনের টিউমার, যেটা ফ্যাট টিস্যু দিয়ে কিন্তু গঠিত। এটা যদি একটু ছোট থাকে তাহলে এটার অপারেশন করার দরকার নাই। বেশিরভাগ ক্ষেত্রেই এই লাইপোমায় কিন্তু ক্যান্সার করে না। তো এটা মূলত ভিতরে, একেবারে ভিতরে থাকে না। এটা সাধারণত চামড়ার একটু উপরি অংশে থাকে। একটু হাত দিয়ে চাপ দিলে নড়ে, নড়াচড়া করে, এবং হাত দিয়ে এরকমেরই করলে এটা মনে হবে যেন এটা কি বলবো, একটা স্পঞ্জে চাপ দিলে যে রকমের নরম লাগে, ঠিক এরকমের হাত দিয়ে চাপ দিলে ওই জায়গাটা নরম লাগবে। আর এটা যদি একটু আকারে বড় হয়ে যায় এবং যদি একটু মুভিং করে, তাহলে কিন্তু এর কতগুলো লক্ষণ আছে। হ্যাঁ, এই লক্ষণগুলোর ভিতরে এই যদি উনি ব্রেস্ট ফিডিং মাদার হন, বিশেষ করে মূলত এটা 15 থেকে 35 বছর মহিলাদেরই এটা বেশি হয়ে থাকে। কিন্তু যদি ব্রেস্ট ফিডিং মাদার হয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাটার কারণে, এই লাইপোমার কারণে, যদি এটা রাইট ব্রেস্টে হয়, লেফট ব্রেস্টের থেকে রাইট ব্রেস্টটা আকার একটু বড় হয়ে যাবে। আবার রাইট ব্রেস্ট ভালো আছে, লেফট ব্রেস্টের সমস্যা, লেফট ব্রেস্টটা আকারে বড় হয়ে যাবে। এবং এরিওলাটা, নিপিলের চারিপাশে যে বাদামি বর্ণের যে দাগটা, হ্যাঁ, এই দাগটা একটু লালচে হয়ে যাবে। নিপেলে একটু হালকা এভাবে নিপেলে একটু প্রেস করলে নিপেলে ব্যথা আসবে। এবং দুটো ব্রেস্টই থেকেই স্তন্যদান করছে শিশুকে, অথচ দেখা যাচ্ছে যে রাইট ব্রেস্ট থেকে ঠিকই শিশুকে স্তন্যদান করাতে পারছে, যে পরিমাণে দান করাতে পারছে, লেফট ব্রেস্ট থেকে কিন্তু ওই পরিমাণে মিল্ক সেক্রেশন হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে ওই ব্রেস্টটা কিন্তু আকারে একটু বড় হয়ে যায়। বড় হওয়ার কিন্তু এটাই কারণ। এখন এর চিকিৎসা কি? মূলত এগুলা হরমোনাল ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতেও হয়ে থাকে। আর এগুলোকে আমরা জেনেটিক ডিসঅর্ডারও বলি। যদি খালা ফুপু
অর্থাৎ রক্তের সম্পর্ক এরকমের যদি কারো থাকে, খালা, ফুপু, নানি, দাদি, এদের যদি থাকে, তাহলে সেখান থেকে জেনেটিক্যালি ভাবে সে কিন্তু এটা কিন্তু পেয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এই জেনেটিক্যালি কিন্তু লাইপোমা আমরা দেখতে পাই। হ্যাঁ, এটা যে ব্রেস্টে হবে এমনও কোনো কথা না, এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এটা শুধু যে মহিলাদের হবে এমনও কোনো কথা না, এটা পুরুষেরও হতে পারে। তবে 99% হয় মহিলাদের, আর 1% কিন্তু হয় পুরুষের। আমি আবার বলছি, 99% হয় মহিলাদের, 1% হয় কিন্তু পুরুষের। আর এর চিকিৎসা কি? এর চিকিৎসা, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি এটা ধরা হয় এবং যদি এটা ছোট থাকে তাহলে কোনো চিকিৎসার দরকার নাই। এটা যদি একটু বৃদ্ধি পায় তাহলে এটা নিয়ে একটু চিন্তা ভাবনার বিষয়। এবং আমরা কিছু হরমোনাল থেরাপি দিয়ে থাকি। হরমোনাল থেরাপির মাধ্যমে এগুলো অনেকটা চেঞ্জ করা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, যদি যদি উনি যদি কনসেপ্ট করে, যদি গর্ভধারণ করে, তাহলে দেখা যায় যে ওই সময় হরমোন আপ ডাউন করে, যার পরিপ্রেক্ষিতে ওই ফাইব্রো অ্যাডিনোমা অনেকটা ভ্যানিশ হয়ে যায়। যদিও এর সাথে চিকিৎসা বিজ্ঞানের একেবারে গভীর একটা মিল নাই, কিন্তু প্র্যাকটিক্যালি আমি এরকমের অনেক রুগী পেয়েছি যারা কনসেপ্ট করার পরে দেখা গেছে যে তার ওই ব্রেস্টের ফাইব্রো অ্যাডিনোমা টিউমারটা এখন আর নাই। তো এটা বড় কথা না, আসল কথা হলো সঠিক রোগটা সঠিকভাবে শনাক্ত করা, এবং শনাক্ত করার পর ডাক্তারকে সুন্দরভাবে এটা খুলে বলা। ডাক্তার ওটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ওই এফএনএসি নিডেল টেস্ট করে থাকি। নিডেল টেস্টের মাধ্যমে দেখা যাচ্ছে যেখানে ক্ষতিকর কোনো সমস্যা আছে কি না। ক্ষতিকর সমস্যা না থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। থ্যাংক ইউ অল।